এত ধোঁয়া দেখে চারপাশটা ভালো করে দেখছিলেন নুরুল হাসান সোহানরা। মূলত স্টেডিয়ামের পাশে একটা জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বিকেল থেকেই কোনো বর্জ্য পদার্থ হয়তোবা পুড়িয়ে ফেলা হচ্ছে। সমুদ্রের ধারে সেই বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলার ধোঁয়া পুরো স্টেডিয়াম এলাকা আস্তে আস্তে ঘিরে ফেলে। একটা সময় সন্ধ্যার সময় বাংলাদেশ দল যখন অনুশীলনে নামে তখন সে সময় স্টেডিয়াম ছেয়ে যায়। স্টেডিয়ামের সাথে ঠিক লাগোয়া একটা উড়াল সড়ক আছে। ধোয়ার কারণে সেটা ঠিকমতো দেখা পর্যন্ত যাচ্ছিল না, অথচ বিকেলেই পরিবেশ ছিল খুবই সুন্দর। দূরের সমুদ্র দেখা যাচ্ছিল। পরন্ত বেলায় যখন গ্রাউন্ডস কর্মীরা কাজ করছিলেন তখনকার এই ছবিও বলে দেয় কতটা বিশুদ্ধ পরিবেশ ছিল সে সময়টাই। এমনকি অনেক দূরের বিমানকেও খুব সহজেই দেখা যাচ্ছিল। পরিষ্কার বাতাস না থাকলে আকাশই দেখা খুবই কঠিন, অথচ একটু পরেই কিনা এমন পরিবেশ যে মাঠের মধ্যে ক্রিকেটাররা অনুশীলন করছেন সেটাই দেখা যাচ্ছিল না ঠিকমতো, কারণ প্রচুর ধোয়ার কারণে পরিস্থিতি এমন হয়েছে। যদিও ক্রিকেটাররা হয়তো সেটাকে কুয়াশা ভেবে থাকতে পারেন। সময় গড়ানোর সাথে সাথে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। ব্যাপারটা এমন মনে হচ্ছিল যেন কুয়াশায় ছেয়ে ফেলেছে আশপাশ। রাতের বেলা ফ্লাড লাইটের দিকে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছিল বাতাসে ধোঁয়ার পরিমাণ কতটা বেশি। বর্জ্য পুড়িয়ে ফেলা এমন দুর্গন্ধযুক্ত বাতাস আর ধোঁয়া নিশ্চিত করেই মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বর্জ্য পদার্থ পুড়িয়ে এসব ধোঁয়া খুব স্বাভাবিকভাবেই মানুষের শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস জনিত নানা সমস্যার প্রধান কারণ। স্টেডিয়ামের পরিবেশই বলে দিচ্ছিল একটু আগেই সুন্দর পরিবেশটা এক ধোঁয়ার কারণে কতটা নষ্ট হয়ে গেছে। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের থেকে সমুদ্রের দূরত্ব খুব একটা বেশি নয়। মাঝের এই অংশেই কিছু একটা পুড়িয়ে ফেলা হয়, যে কারণেই বিষাক্ত হয়ে ওঠে বাতাস। আয়ারল্যান্ড দল দুপুরে অনুশীলন করে গেছে, তখন সবকিছু ঠিকঠাক ছিল। যদি সন্ধ্যার সময় আয়ারল্যান্ড দল অনুশীলন করত তাহলে তাদেরকেও এই সমস্যায় পড়তে হতো। স্টেডিয়ামের আশেপাশে শিল্প কারখানার সংখ্যা অনেক বেশি। খুব স্বাভাবিকভাবেই বর্জ্য পদার্থ নিঃসরণের জন্য নির্দিষ্ট নীতিমালা আছে বাংলাদেশ সরকারের। সেগুলো ঠিকঠাকভাবে মানা না হলে সেটি বাতাসের সঙ্গে মিশে এভাবেই ক্ষতিকারক পরিবেশ তৈরি করতে পারে। স্টেডিয়ামে অবস্থানরত ক্রিকেটার শুধু নয়, বরং সংশ্লিষ্ট যারা আছেন, এমনকি এই এলাকায় বসবাস করা সাধারণ মানুষদের জন্যও এই বাতাস খুবই ক্ষতিকারক। এভাবে যেখানে সেখানে বর্জ্য পদার্থ পুড়িয়ে কিংবা আগুন ধরিয়ে বাতাস কিংবা পরিবেশের ক্ষতি না করে সঠিক নিয়মে সেগুলো নিঃসরণের ব্যবস্থা করা অতীব জরুরি। তা না হলে ক্রিকেটার থেকে শুরু করে স্টেডিয়াম এলাকার পরিবেশ কিংবা এখানে বসবাসকারী মানুষের জন্য সেটি হতে পারে খুবই ক্ষতিকারক। ফ্লাড লাইটের সামনে স্পষ্টত বুঝতে পারা এমন ধোঁয়া নিশ্চিত করেই মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে সব সময়ের জন্যই।